আকাশ থেকে নির্বিচারে বোমা বর্ষণ করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করলেও মুখোমুখি যুদ্ধে আবারও আমেরিকা এবং ইসরায়েলের দুর্বলতা প্রমাণ হয়ে গেল। একই সঙ্গে ইরান এবং লেবানন থেকে এসেছে সুখবর। লেবাননে অভিযান চালাতে গিয়ে চরম মার খেয়েছে ইসরায়েলি বাহিনী। 2 দখলদার সেনা নিহত এবং একটি ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। অন্যদিকে ইরানে অভিযান চালাতে গিয়ে আমেরিকার বিশেষ বাহিনীর সদস্য আটকের খবরও এসেছে। সোমবার পূর্ব লেবাননে হেলিকপ্টারে অবতরণ করা ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইয়ের খবর নিশ্চিত করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এক বিবৃতিতে জানানো হয়েছে, সশস্ত্র সংগঠনটির প্রভাবাধীন এলাকায় প্রায় 15টি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারের অনুপ্রবেশ শনাক্ত করেছে তারা। উপযুক্ত অস্ত্রের সহায়তায় হেলিকপ্টার ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এখনও লড়াই চলমান আছে বলে জানিয়েছে তারা। সংগঠনটির বেক্কা অঞ্চলের 2 জন কর্মকর্তা সংঘর্ষ চলাকালে একটি ইসরায়েলি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেন। পূর্ব লেবাননের নবিশিদ অঞ্চলে তীব্র সংঘাতের খবর নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। ধারণা করা হচ্ছে হেলিকপ্টারটির ভেতরে ছিল মার্কিন বিশেষ কমান্ডো ইউনিট, ডেল্টা ফোর্সের মতো ইসরায়েলের বিশেষ অভিযান পরিচালনাকারী কোনো ইউনিট, যারা কমান্ডো রেইড পরিচালনার জন্য লেবানন সীমান্তের ভেতর দ্রুত প্রবেশ করতে চেয়েছিল। অন্যদিকে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি জানিয়েছেন, তার দেশে অভিযান চালাতে এসে আটক হয়েছেন বেশ কয়েকজন আমেরিকান সেনা। আমেরিকা এ ঘটনা লুকালেও বেশি গোপন রাখতে পারবে না বলেও জানান তিনি। তবে আমেরিকার পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। ইরানের সীমিত স্থল অভিযানের নেতৃত্ব দেয়া ট্রাম্পের ওয়াশিংটন ইতোমধ্যে শুরু করেছে আলোচনা। আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসি নিউজে প্রকাশিত তথ্যানুযায়ী ইরানে পূর্ণ মাত্রার পরিবর্তে সীমিত সেনা মোতায়েন প্রসঙ্গে ট্রাম্প আলোচনা সেরেছেন নিজ দল রিপাবলিকান মিত্রদের সঙ্গে। কৌশলগত স্বার্থ হাসিলে সেনা মোতায়েনের প্রসঙ্গ ঘুরে ফিরে ইরানে মার্কিন স্থল অভিযানেরই ইঙ্গিত দিচ্ছে। মূলত মজুদে থাকা প্রায় 450 কিলোগ্রামের ইউরেনিয়াম দিয়ে অস্ত্র তৈরি করতে পারে ইরান, এমন আশঙ্কা থেকেই বেশ গুরুত্বের সঙ্গেই ইরানে স্থল অভিযানের কথা ভাবছেন ট্রাম্প। অভিযানটির মাধ্যমে হয়তোবা ইরান থেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হবে ইউরেনিয়াম, এমনটি পরিকল্পনা আমেরিকার। শুধু ইরান নয়, লেবাননেও চলবে স্থল অভিযান। এজন্য পুরোপুরি প্রস্তুত আমেরিকার সর্বক্ষণের সঙ্গী ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান জানান, অভিযানের মাধ্যমে ইরানের ঘনিষ্ঠ মিত্র লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র করাই তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে সামরিক অভিযান। জয়া সরকার, ৭১।